নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি খুব উপকারী একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো পুঁটি মাছের পাতলা ঝোল, যেটা ছোট থেকে বড় সবাই খেতে পারেন এবং বয়স্করাও এই মাছের ঝোলটি খেলে তাদের কোনো ক্ষতি করবে না। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত আপডেটগুলি সর্বপ্রথম পেয়ে যাবেন। দেখুন, এখানে আমি 500 গ্রাম পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলো নদী থেকে আনা, দেখুন খুব ঝরঝরে পুঁটি মাছ। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আমি এবার মাখিয়ে নেব। পুঁটি মাছগুলো অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে, যেটা আমি জল ঝরিয়ে নিয়েছি। তো ভালো করে এইভাবে আমি মেখে নিচ্ছি। যারা পুঁটি মাছ অত্যন্ত পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি এবার পুঁটি মাছগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। মাছগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। তো মাছগুলো কিন্তু একটা সাইড হয়ে গেছে ভাজা, আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবে এই ছোটো মাছের রেসিপি করেছেন বা খেয়ে থাকেন। তো আজকে আমি আমার মতন করে রেসিপিটি বানাচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। দেখুন, ভাজা কিন্তু হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নিতে হবে। তো তেল ঝরিয়ে এবার আমি একটা জায়গায় মাছগুলো তুলে নেব। তো তেলটা ঝরিয়ে নিলাম, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। আবার ওই তেলে দিয়ে দিলাম আরও সমস্ত মাছগুলো। ঠিক এভাবেই হালকা সোনালি করে ভেজে নিতে হবে। তো দেখুন, একটা দিক কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি। তো দেখুন, মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে ব্যবহার করছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা কিছুক্ষণ ধরে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবারে আমি এতে টমেটো ব্যবহার করছি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই টমেটোর ওপরে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখুন, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো অল্প সামান্য হলুদ গুঁড়ো। এবারে এই লবণ আর হলুদ দেওয়া টমেটোতে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ আদা জিরে বাটা, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ ধরে এই টমেটো আর আদা জিরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলুটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম আলুগুলো, ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পুঁটি মাছের পাতলা ঝোল রান্না করতে অবশ্যই চেষ্টা করবেন সেদ্ধ করে রাখা আলু ব্যবহার করতে, তাহলে ঝোলটার টেস্ট খুব ভালো হয়। তো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটা কিছুক্ষণ ফুটতে দেব। তার জন্য আমি এখানে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, ফুটতে শুরু করেছে, খুব ভালোভাবে ফুটছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি।
আমি আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে ফোটাতে দেব। তার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ফুটছে, আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই পুঁটি মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অসম্ভব টেস্ট, অসম্ভব সুন্দর এবং ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ধরে আমি এটা ফোটাতে দেব। তার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আজকের এই পুঁটি মাছের পাতলা ঝোলের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা জায়গায় এই পুঁটি মাছের পাতলা ঝোলটি নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতে পরিবেশন করুন বন্ধুরা। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কেমন হলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই পুঁটি মাছের পাতলা ঝোল রেসিপিটি বাড়িতে বানান এবং দেখুন কেমন লাগছে খেতে। তো আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আজকের মতো আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।